Know the trick one, then it. दुर्गम वनों और ऊंचे पर्वतों को जीतते हुए जब तुम अंतिम ऊंचाई को भी जीत लो, जब तुम्हें लगेगा कि कोई अंतर नहीं बचा तुम में और उन पत्थरों की कठोरता में जिन्हें तुमने जीता है, जब तुम अपने मस्तक पर बर्फ का पहला तूफान झेलोगे और कांपोगे नहीं, तब तुम पाओगे कि कोई फर्क नहीं, सब कुछ जीत लेने में और अंत तक हिम्मत न हारना। Hello guys, welcome to Alpha once again and I am your favorite mentor অনিরুদ্ধ দাদা। তো ভিডিও টাইটেল এন্ড ভিডিও থাম্বনেল দেখা ডেফিনেটলি তোমরা বুঝে নিছো যে আজকের ভিডিওতে আমি কার সঙ্গে কথা কইতে যাইতাছি, আজকের ভিডিও ডিসকাশন টপিক কি হইব এন্ড আজকের ভিডিওতে আমরা কি নিয়ে ডিসকাস করব। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। আজকের ভিডিওতে আমি তার সঙ্গে কথা কইতে যাইতাছি যারা অক্ষণের লাইফের খুব একটা টাফ ফেজের মধ্যে দিয়ে যাইতাছে, যারা অক্ষণে একটু ক্লুলেস হয়ে রয়েছে যে হোয়াট নেক্সট আমার কি করা দরকার, হোয়াট টু ডু নেক্সট এন্ড হোয়াট আই নিড টু অ্যাভয়েড অল দিস থিংস। এরপর আমার কি করা দরকার, অক্ষণে আমার লাইফ কোন ডিরেকশনে নিয়ে যাওয়া দরকার, এই সব জিনিস যারা মাইন্ডে আইতাছে তার সঙ্গে আজকের ভিডিওতে আমি খুব সিরিয়াস একটা ডিসকাশন করতে যাইতাছি। তো বেসিক্যালি নিট 2024 5th মেতে তোমরা এপিয়ার করছো এন্ড অনেকে যেই 2024 সেকেন্ড অ্যাটেম্পট দিছো। তো আজকের ভিডিওতে আমি তোমার সঙ্গে কথা কইতে যাইতাছি। ডেফিনেটলি অনেকের রেজাল্ট খুব ভালো হইছে, অনেকের রেজাল্ট নিটে 600 প্লাস হইতাছে, 580 প্লাস হইতাছে, 650 প্লাস হইতাছে। এখানেরই তিনজন স্টুডেন্টের 650 প্লাস হইতাছে, অনেকজনের 600 প্লাস হইতাছে। এ হিউজ রাউন্ড অফ অ্যাপ্রিসিয়েশন ফর ইউ গাইজ, বিকজ তোমরা এই রেজাল্টটার লিগা থ্রু আউট দ্য ইয়ার অনেক স্যাক্রিফাইস করছো, অনেক পরিশ্রম করছো, অনেক চেষ্টা করছো, অনেক কিছু থেকে নিজেরা দূরে রাখছো। এর লিগা তোমরা আজকে এরকম রেজাল্ট করতে পারছো এন্ড ইউ গাইজ really deserve all these things and congrats for becoming doctor. অনেকে যেই সেকেন্ড অ্যাডমিটেও 99 পার্সেন্টাইল, 98 পার্সেন্টাইল, 97 পার্সেন্টাইলের উপর অনেকজন আছে। টোটাল আমার এখান থেকে 25 প্লাস স্টুডেন্ট 97 প্লাস পার্সেন্টাইলের উপরে পাইছে কেমিস্ট্রিতে অ্যান্ড ওভারঅল পার্সেন্টাইল অনেক বেশি, লাইক 96, 98, 99 এমনও আছে অনেকে। অ্যান্ড ডেফিনেটলি যারা ওখানে যেই সেকেন্ড অ্যাটেম্প্ট বা ফার্স্ট অ্যাটেম্পটে খুব ভালো রেজাল্ট করছো তারা ওখানে অ্যাডভান্সের লিগে পেয়ার করতেছো, আর 10 দিন পরে অ্যাডভান্স এক্সাম। তো তোমরা প্রিপারেশন অনেক ভালো চলতেছে। কিছুক্ষণ আগে আমার অনেকের লগে ক্লাস আসলো। তো যারা ভালো করছো, যারা খুব ভালো রেজাল্ট আইছে, যারা এক্সপেকটেশনের মতো রেজাল্ট করতে পারছো এবং যারা কলেজ এনশিওর করে নিছো, a huge round of appreciation for you guys, a huge round of applause for you guys, and really it's great. It's really, you guys deserve it and you guys just nailed it. And এই দিনটার লেগেই, এই রেজাল্টটার লেগেই আমরা থ্রু আউট দ্য ইয়ার এত স্যাক্রিফাইস করছি, এত কিছু করছি। বাট নেক্সট যারার সঙ্গে আমি আজকের ভিডিওতে কথা কমু, যারার সঙ্গে কথা কওয়ার লেগে আমি ওখানে লাইভ আইছি, যারার রেজাল্ট এক্সপেকটেশনের থেকে একটু খারাপ হইছে, যারা রেজাল্ট এক্সপেকটেশনের থেকে একটু কম আইছে, বা যারা নিজের রেজাল্ট বা নিজের র্যাঙ্ক বা নিজের মার্কস নিয়ে স্যাটিসফাইড না, যারা অল্পের লিগা বা একটু বেশি মার্কসের লিগা কলেজ এনশিওর করতে পারছে না, তারা ওখানে মাইন্ডে অনেক রকমের কোশ্চেন ঘোরাফেরা করতেছে যে আমার ওখানে কি করা দরকার, আমি কি প্রাইভেট কলেজে যেতাম গা, নাকি আমি অন্য একটা কোর্সে জাম্প করতাম, নাকি আমি রিপিট করতাম। অল দিস থিংস তার মাইন্ডে অক্ষণ চলতেছে, এই সবগুলি কোশ্চেন তারা মাইন্ডে আইতেছে যেতেছে। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমি তার সঙ্গেই কথা কমু। এখন তোমরা মাইন্ডে সবচেয়ে বড় কোশ্চেন অনেকের মাইন্ডে যেটা আইতেছে যে শুড আই টেক ড্রপ। তো
দেখো এই কোশ্চেনটা যদি তোমার মাইন্ডে ওখানে ঘোরাফেরা করে, তাহলে এই কোশ্চেনটার আনসার শুধু একটা লোকের কাছেই পারফেক্ট আনসার আছে। একটা লোকই এই কোশ্চেনটার আনসার পারফেক্টলি জানে। এটা হচ্ছে তুমি আয়নার সামনে দাঁড়ায় সেটা যারা দেখতে পারো। তুমি আয়নার সামনে দাঁড়ায় যারা দেখো, ওই লোকটার কাছেই, ওই ফেসটার কাছেই এই কোশ্চেনের পারফেক্ট আনসার আছে। দ্যাট মিনস এই কোশ্চেনটার আনসার আর কারোর কাছে নাই, তোমার কাছেই শুধু আছে। তুমি যদি ডেডিকেটেড থাকো যে হোক গত বছর যেই ভুলগুলি আমি করছি, যেই ভুলগুলির লিগে আমার সিট মিস হয়েছে, যেই ভুলগুলির লিগে আমার মার্কস একটু কম আইছে, যেই ভুলগুলির লিগে আমার এক্সপেকটেশন আমি একটু সইরা গেছি গা, যেই ভুলগুলির লিগা আমার রেজাল্ট ওই লেভেলটা ক্রস করতে পারছে না, বা যেই ভুলগুলির লিগা আমি সিট এনশিওর করতে পারছি না, এই ভুলগুলি আমি 2024 বা 2025 এ রিপিট করতাম না, then only, then and then only you should repeat, otherwise the answer is no. তুমি যদি ওই ভুলগুলি আবার রিপিট করো, ওই ভুলগুলি যদি তুমি আবার বারবার করতে থাকো, বা ওই ভুলগুলি বা ওই জিনিসগুলি যদি তুমি অ্যাভয়েড না করতে পারো, যে স্যাক্রিফাইসগুলি একটা সাকসেস পাইতে গেলে দরকার, ওই স্যাক্রিফাইসগুলো যদি তুমি না করতে পারো, দেন ইউ শুড নট রিপিট, ইউ শুড নট থিঙ্ক অ্যাবাউট রিপিটিং। যদি তুমি ওই দুরা অ্যামাউন্ট অফ স্যাক্রিফাইস করতে পারো, যদি তুমি ডেডিকেটেড থাকো, নিজের লোকে এদুরা কমিটেড থাকতে পারো যে আমি এবার সবকিছু থেকে দূরে থাকবো, আমি সবকিছু স্যাক্রিফাইস করে নিবো, এই এক বছরের লিগে আমি সবকিছুর থেকে নিজের গুটায় আনুম, অ্যান্ড যে যা খুশি করুক, পুরো ওয়ার্ল্ড একদিকে, আমার প্রিপারেশনের লেভেল আরেক দিকে থাকবো, আমি কোনো কিছুতে নিজের ইনভলভ করতাম না, আমি সবকিছুর থেকে নিজের পুরা আইসোলেটেড করে রাখুম, অ্যান্ড গত বছর যে আমি ভুলগুলি করছি, এই বছর আমি মেক শিওর করুম যে এই ভুলগুলি রিপিট হইতো না। যদি তুমি এদুরা নিজের লগে ডেডিকেটেড থাকতে পারো, তোমার কমিটমেন্ট যদি নিজের লগে ওই লেভেলের তুমি দিতে পারো, দেন অনলি ইউ শুড রিপিট। And next question is what you need to do in the year of repeat and what you need to avoid. দেখো তোমার কি কি করা দরকার and কি কি অ্যাভয়েড করা দরকার। ফার্স্ট অফ অল কি কি অ্যাভয়েড করা দরকার। গত বছর তুমি যে ভুলগুলি করছো, তুমি যেটি ফিল করো, তুমি কি ভুল করছো, এটা আমি এখানে দাঁড়ায় কইতে পারতাম না, না তোমার প্যারেন্টস কইতে পারবো, না তোমার ফ্যামিলি কইতে পারবো, না তোমার বন্ধু বান্ধব কইতে পারবো, না তোমার টিচার কইতে পারবো। তুমি কি ভুল করছো, তোমার কি করা উচিত হয়েছে না, এবং তোমার যেটা ফিল হয় যে গত বছর আমি এই ভুলগুলি যদি না করতাম, বা এই জিনিসগুলো যদি আমি একটু অ্যাভয়েড করতাম, বা এই জিনিসগুলো যদি আমি স্যাক্রিফাইস করতাম, তাহলে আজকে আমার রেজাল্ট অন্য একটা আলাদা লেভেলে থাকতে হইলে, আমার রেজাল্ট অন্য একটা আলাদা স্ট্যান্ডার্ডে থাকতে হইলে, এবং ডেফিনেটলি আমি আমার ড্রিম কলেজে যাইতে পারতাম হইলে, ওই জিনিসগুলি তোমার যদি মনে হয় যে আমার এই জিনিসগুলি করা দরকার আসিল না, বা এই জিনিসগুলি আমার অ্যাভয়েড করা দরকার আসলো, এই বছর তোমার ওই জিনিসগুলি অ্যাভয়েড করতে হইব। অ্যান্ড তোমার অনেকগুলি জিনিস ডেফিনেটলি এমনও ফিল হয় যে আমার এই জিনিসগুলি করলে আজকে আমার রেজাল্ট এমন হইতো না হইলে, তো গত বছর তুমি যে জিনিসগুলি করছো না, এই জিনিসগুলি এবার করতে হইব। ডেফিনেটলি তোমার কোন কোন জিনিস তুমি মিস আউট করছো, ভালো ভালো জিনিস যেটার লিগে তোমার ফিল হয় যে আমার রেজাল্ট এখান থেকে এখানে নামছে, এবং যেই জিনিসগুলি তোমার করার লিগে তোমার মনে হয় যে আমার রেজাল্ট এই লেভেলের থেকে এই লেভেলে নামছে, ওই জিনিসগুলি যেটি তুমি করছো, যেটি করা তোমার দরকার আসিল না, বা যেটি করা তোমার উচিত হয়েছে না, বা যে জিনিসগুলি তোমার স্যাক্রিফাইস করা দরকার আসিল বাট স্টিল তুমি করছো, ওই জিনিসগুলি এবার অ্যাভয়েড করতে হইব। অ্যান্ড যেই জিনিসগুলি করা দরকার আসিল বাট তুমি করছো না, যেমন কনসিস্টেন্টলি টেস্ট দেওয়া, কনসিস্টেন্টলি টিচারের বাড়িতে আসা, ঠিক করে নোট ডাউন করা, প্রপার রিভিশন করা, ডেলি রুটিন বানানি, ডেলি শিডিউল ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস করা, একটা রেগুলার ইন্টারভেল পরে পরে তোমার টিচার যেমনে কয়, তোমার মেন্টর যেমনে কয়, এইভাবে টেস্ট দেওয়া। অনেকেই দেখো প্রথমে জোশ লেভেল এই জায়গাতে থাকে, তারপর এক্সপোনেনশিয়াল রেটে বা লিনিয়ার রেটে এটা ডিক্রিজ হতে থাকে। তো যদি তোমার লোক এই প্রবলেমটা থাকে, তাহলে আমি কম বাবা রিপিট করো না, রিপিট তোমার লিগা না। অ্যান্ড যদি তুমি কো না যে আমার অক্ষণে জোশ এই লেভেলে আছে, 5 মাস পরে আমার এই লেভেলেই থাকবো বা এর থেকে ইনক্রিজ হইব, তাহলে আমি কমো রিপিট তোমার লিগা। বাট অক্ষণে যেই অ্যামাউন্ট অফ জোশ আছে, এটা নিচে নামতে পারতো না, এটার গ্রাফ যাতে নিচের দিকে না আয়, এটা আইদার কনস্ট্যান্ট থাকতে হবে না হলে উপরের দিকে যাইতে হইব, দেন অনলি ইউ শুড রিপিট, আদারওয়াইজ তোমার লিগা রিপিট না। এবার গত বছর তুমি যে যে ভুলগুলি করছো, এই বছর তুমি এটি রিপিট করতে পারতো না, ডেফিনেটলি তুমি রিপিটিং এয়ারে আসো, তো গত বছরের ভুলগুলি তুমি রিপিট করতে পারতো না, এবং গত বছর যা যা করছো যেটি তোমার করা উচিত হয়েছে না, এটিও তুমি রিপিট করতে পারতো না, দেন অনলি ইউ শুড রিপিট। তো এবার দেখো বেসিক্যালি যে জিনিসটা তোমার সবচেয়ে বেশি দরকার, এটা হচ্ছে রিপিটিং এর যে জিনিসটা তোমার সবচেয়ে বেশি দরকার হবে, এটা হচ্ছে কনসিস্টেন্সি। তোমার প্রত্যেক টিচার রাখবো, প্রত্যেক মেন্টর যে তোমার ওয়েল উইশার, যে চায় যে তুমি তোমার ড্রিম কলেজে যাও, যে চায় যে তুমি একটা বিরাট বড় একটা রেজাল্ট করে আনো, ওই প্রত্যেকটা টিচার, ওই প্যারেন্টস, তোমার ফ্যামিলি সবাই তোমার রাখবো যে কনসিস্টেন্টলি টেস্ট দেওয়ার লিগা, টিচার বাড়িতে কনসিস্টেন্টলি যাওয়ার লিগা, নোট ডাউন করার লিগা, সবকিছু প্রপার ওয়েতে রিভিশন করার লিগা, প্রত্যেক দিন একটা রেগুলার বেসিসে, একটা রেগুলার টাইমে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কোশ্চেন প্র্যাকটিস করার লিগা। যদি তুমি এই জিনিসগুলি থ্রু আউট দ্য ইয়ার মেনটেন করতে পারো, দেন অনলি ইউ শুড রিপিট। এবার দেখো প্রবলেম কি হয়, প্রত্যেকটা বাচ্চা যখন স্টার্ট করে, যখন জার্নি স্টার্ট করে রিপিটিং ইয়ারের, তখন তারা জোশ খুব হাই লেভেলে থাকে,
এবার তারা যা কয় যে টেস্ট দেওয়ার লেখা কয়, কোশ্চেন প্র্যাকটিস করার লেখা কয়, ডেলি রিভিশন দেওয়ার লেখা কওয়া হয়, তারপরে টিচারের বাড়িতে সুন্দর করে নোট ডাউন বাড়ায় প্রত্যেক দিনের পড়াটা প্রত্যেকদিন শেষ করে নেক্সট দিন আওয়ার আগে ওইটা কোশ্চেন প্র্যাকটিস যেটি দেওয়া হয়, কোশ্চেন প্র্যাকটিস করার লেখা যেটি দেওয়া হয় ওইটি করে আনার লেখা হয়। প্রত্যেকটা বাচ্চা প্রথম দিকে এটি করতে থাকে, বাট যত দিন যেতে থাকে, যত মাস যেতে থাকে, তখন আস্তে আস্তে দেখা যায় এই জিনিসগুলির অ্যামাউন্ট আস্তে আস্তে কমতেছে। অ্যান্ড ইটার লিগা দেখা যায় সাকসেসের রেশিওটাও কমতে থাকে। নাহলে তুমি ভাবো যে প্রত্যেকটা বাচ্চা যদি প্রথমে যে অ্যামাউন্ট অফ জোশ নেওয়া স্টার্ট করে, প্রথমে যে অ্যামাউন্ট অফ এনার্জি নেওয়া স্টার্ট করে, যারা ওই এনার্জিটা লাস্ট অব্দি ধরে রাখতে পারে তারা ডেফিনেটলি সিলেকশন হয়। তুমি ভাবো তোমার গত বছর, মানে তুমি নিজের ভাবো তোমার গত বছর তুমি যার কাছেই পড়ো না করে, ওই টিচার ডেফিনেটলি কইছে যে সবগুলি টেস্ট দেওয়ার লিগা, সবগুলি মক টেস্ট অ্যাটেন্ড করার লিগা, তোমার লেভেল অফ বেস্ট যেটা আছে ওইটা দিয়া ট্রাই করার লিগা, প্রত্যেকটা টেস্ট এপিয়ার করার লিগা, বাট তুমি করছো না। এন্ড এটার লিগা তুমি আজকে সাফার করতে লাগতেছে, ওইটার লিগা তোমার আজকে রিপিট করতে লাগতেছে, ওইটার লিগা তোমার আজকে তুমি তোমার ড্রিম কলেজ মিস আউট করছো। এবার তুমি এই জিনিসগুলি করতে পারতো না। তোমার যখনই মক টেস্ট দেওয়ার লেখা কইব তোমার মক টেস্ট দিতে হইব, যখনই তোমার কইব প্রপার রিভিশন দেওয়ার লেখা তোমার রিভিশন দিতে হইব, ডেইলি বেসিসে তোমার কোশ্চেন প্র্যাকটিস করতে হইব, প্রত্যেক দিনের পড়া প্রত্যেকদিন শেষ করতে হইব। টিচারের বাড়িতে যা লেখা নিতে নেক্সট দিন আওয়ার আগে ওই টপিকটা খুব ভালোভাবে গ্রিপে আনতে হইব, এবং যেটা তোমার করাই দেওয়া হয়েছে ওইটাতে কোশ্চেন প্র্যাকটিসও করতে হইব, পিওয়াইকিউ করতে হইব, এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রত্যেক সার্টেন ইন্টারভেল পরে পরে যেখানে টেস্ট হইব, যে টিচারের কাছে তুমি পড়ো ওখানে যে টেস্ট হইব ওই টেস্টগুলি খুব রেগুলার ম্যানারে অ্যাটেন্ড করতে হইব। তো এই জিনিসগুলি তোমার এই বছর করতেই লাগবে। এবার দেখো, তখন তোমরা যেই ফেজের মধ্যে আসো, প্রত্যেক ইয়ার এই ফেজটার মধ্যে অনেক বাচ্চারা যায়, প্রত্যেক ইয়ার অনেকের হার্ট ব্রেক হয়, অ্যান্ড প্রত্যেক ইয়ারের সিনারিও অলমোস্ট সেম থাকে। কারণ তুমি ভাবো 22 লাখ 23 লাখ বাচ্চা নিটে এপিয়ার করে, বা 15 লাখ বাচ্চা জেইতে এপিয়ার করে, 10-15 লাখ বাচ্চা জেইতে এপিয়ার করে, বাট সিট সব মিলে 40,000 or 45,000। তো সাকসেস রেশিও ইজ লাইক, তুমি ভাবো কত কম। 20 লাখ বাচ্চার মধ্যে যদি 40,000 সিট হয়, তুমি সাকসেস রেশিও ভাবো, ইটস লাইক 1% 2% মাত্র। তো প্রত্যেক 100টা বাচ্চার মধ্যে মাত্র একটা বাচ্চা, বা প্রত্যেক 200টা বাচ্চার মধ্যে মাত্র একটা বাচ্চা সিলেকশন হইব। তো বাকি 10% বাচ্চা তুমি বাদ দাও, 10% বাচ্চা অ্যাকচুয়ালি সিরিয়াস আসিলই না, সিলেকশন নিয়ে তারা কোনোদিন সিরিয়াস আসিলই না। ওই 10% বাচ্চা বাদ দিয়া যে 90% বাচ্চা সিরিয়াস আসতো, তার মধ্যে শুধু একটা বাচ্চা বা দুইটা বাচ্চা সিলেকশন হইতেছে। এবার বাকি 88টা বাচ্চা বা বাকি 89টা বাচ্চার কিন্তু সেম হার্ট ব্রেকের মধ্যে যাইতে হইতেছে, প্রত্যেক ইয়ার সেম জিনিসটা রিপিট হইতেছে, এবং প্রত্যেকটা সিরিয়াস বাচ্চার সেম হার্ট ব্রেকের মধ্যে যাইতে হইতেছে, প্রত্যেকটা সিরিয়াস বাচ্চা সেম ফেজটার মধ্যে সেম টাফ সিচুয়েশনটার মধ্যে যাইতে হইতেছে। এবার এটার থেকে অনেকগুলি বাচ্চা বাউন্স ব্যাক করে, যারা নেক্সট ইয়ার সিট এনশিওর করে, অনেকগুলি বাচ্চা এটাতে হারাই জায়গা, এবং তারারে আস্তে আস্তে আর খুঁজে পাওয়া যায় না। এবার তোমার চয়েস যে তুমি কি এখান থেকে বাউন্স ব্যাক করবা, নাকি তুমি ডিপ্রেশনে গিয়ে সেটা হারাই যাবা। এবার লাইফ ইজ নট অল অ্যাবাউট যে তুমি একটা জিনিসে ফেল করছো এন্ড তুমি এটাতে হারাই গেছো, তুমি এটা নিয়ে 3 বছর পড়ে রয়েছো, 4 বছর পড়ে রয়েছো, তুমি এটাতেই ডিপ্রেসড হয়ে রয়েছো। যদি তুমি এই গ্রুপটার মধ্যে পড়ো, এই গ্রুপ অফ পিপলটার মধ্যে পড়ো, বা এই সেকশন অফ সোসাইটির মধ্যে পড়ো, দেন তো তুমি আগেও কিছু গিয়া কোনো প্রফেশনে গিয়া কিছু করতে চাপ হয়ে যাবে। কারণ তুমি ছোট্ট একটা ফেলিওর যদি হ্যান্ডেল না করতে পারো, দেন তুমি ভাবো যে নেক্সট যখন তোমার লাইফের রেসে বড় বড় কিছু আইবো, তুমি এটাকে কেমনে হ্যান্ডেল করবা। তো যখনই লাইফ তোমার সহজে কিছু দিত না, কসমস যখন তোমার সহজে কিছু লিগা ডাইরেক্ট কিছু দিয়ে দিত না, তখন মনে রাখবা যে গড বা কসমস তোমার বড় একটা কিছু দেওয়ার লিগা প্রিপেয়ার করতেছে। এই কারণে তোমার এত টাফ সিচুয়েশনের মধ্যে বারবার ফালাইতেছে। কারণ গড চায় যে তুমি ছোট্ট কিছুতে সন্তুষ্ট না থাকো, ছোট্ট কিছুতে স্যাটিসফাইড না থাকো। কসমস চায় যে তুমি বিরাট বড় কিছু পাও। কসমস চায় যে তুমি বিরাট বড় কিছু নিয়া নিজের এম্পায়ার বিল্ড করো। ছোট্ট কিছু পায়া যাতে তুমি তোমার রেঞ্জরে একবারে সার্কুলাইজড না করে দাও, এই কারণে তোমার ছোট্ট কিছু দিতেছে না। কসমস তোমার বিরাট বড় কিছু দেওয়ার লিগা প্রিপেয়ার করতেছে। তো এলিগা যখনই লাইফে সহজে কিছু পাইতা না, তখন ডোন্ট ব্রেক ইউর হার্ট, বিকজ মনে রেখো যে গডের প্ল্যান সবসময় তোমার প্ল্যানের থেকে বেটার হয়। কসমস তোমার বিরাট বড় কিছু দেওয়ার লিগা প্রিপেয়ার করতেছে। হয়তো এই বছর তুমি টিএমসি পাইতে হইলে, এজিএমসি পাইতে হইলে, নেক্সট ইয়ার রিপিট করলে হয়তো তুমি এইমস পাইবা, নিগ্রিন্স পাইবা, মৌলানা আবুল কালাম আজাদ কলেজ পাইবা। এলিগা হয়তো এবছর তোমার সিট মিস আউট হইছে। তো যখনই কোনো একটা জিনিস নেগেটিভ ওয়েতে যাইতেছে, এটার একটা পজিটিভ সাইডও থাকে। তো যারা লাইফে সাকসেসফুল হয়, তারা ওই যে পজিটিভ সাইডটা থাকে, যেটা সহজে দেখা যায় না, অনেক ডেপ থেকে দেখুন লাগে, তারা ওই পজিটিভ সাইডটা দেখে, এই কারণে তারা সাকসেসফুল হয়। আর যারা ফেলিয়ার থাকে, তারা ওই নেগেটিভ সাইডটা পড়ে থাকে, ওই নেগেটিভ সাইডের দুঃখে তারা হারাই জায়গা। এবার রেস্ট ইজ ইউর চয়েস যে তুমি কোন সেকশনে আইবা, তুমি কোন সেকশনে আয়ো, এবং তোমার মাইন্ডসেট কেমন থাকবো, তোমার অ্যাপ্রোচ কেমন থাকবো, তোমার লাইফের প্রতি থিঙ্কিং কেমন থাকবো। নাও ইউ আর এনাফ ম্যাচিওর
টু আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস। তুমি কোন সেকশনে যাইবা, কেমনে তুমি ভাবো, কেমনে তুমি নিজের আজ্ঞায় নিয়ে যেতে চাও, ইটস টোটালি ইউর চয়েস। আমার কাজ হিসেবে মেন্টর হিসেবে তোমার বোঝানো, অ্যান্ড দ্যাটস হোয়াট আই এম ডুইং। বাকি এভরিথিং ইজ ইন ইউর হ্যান্ড, এভরিথিং ইজ ইউর চয়েস। বাকি তোমার প্যারেন্টসের কোয়া দেওয়া কিছু আয়া যায় না, আমার কোয়া দেওয়া কিছু আয়া যায় না, তোমার টিচারের কোয়া দেওয়া কিছু আয়া যায় না, সোসাইটির কোয়া দেওয়া কিছু আয়া যায় না। আফটার দ্য এন্ড অফ দ্য ডে ইটস ইউর লাইফ, ইউর চয়েস। এবার তুমি ভাবো যে তোমার যখন কসমস সহজে কিছু দিছে না, ওই সিচুয়েশনের থেকে তুমি বাউন্স ব্যাক করবা নাকি ডিপ্রেশনে গিয়ে হারাই যাবা, ঠিক? তো দেখো, গত বছরও আমার কাছে এমন একজন স্টুডেন্ট আসলো যে খুব একটা বাজে মেন্টাল ব্রেকডাউনের মধ্যে যাইতে আসলো, অ্যান্ড হ্যাঁ কইতে আসলো যে দাদা লাইফে আর কিছু নাই, এত বছর ট্রাই করছি, হ্যাঁ 2 বছরের রিপিটার আসলো যে এত বছর ট্রাই করছি তারপরেও হইতাছে না, এটা হয়তো আমার লিগা না। দেন আই সেড যে ঠিক আছে তাহলে অন্য কিছু করো। তো হে কইতেছে দাদা অন্য কিছু করতে গেলে তো মানে আমি কনসেন্ট্রেটই করতে পারতাছি না। ইটস মাই প্যাশন, ইটস মাই ড্রিম টু বি অ্যান ডক্টর, টু সার্ভ দ্য সোসাইটি। তো আমি বলছি তাহলে ঠিক আছে, তাহলে লাস্ট আরেকবার ট্রাই করো। তো বলছে এই বছর যে হয়ে যাবো এটা কি গ্যারান্টি? আমি বলছি গ্যারান্টি তো নাই, গ্যারান্টি তখনই থাকবো যখন তুমি নিজেরা বোঝাইবা যে এই বছর আমার না হইলে আর কারোর হইতো না। যেদিন এটা বোঝাইতে পারবা নিজের আয়নার দ্বারা, সেটা যখন নিজের লোকের কথা কইয়া নিজের এদুরা কমিটমেন্ট করতে পারবা যে এই বছর যদি আমার না হয় তাহলে আর কারোর হইতো না, বিকজ এই বছর আমি আমার বেস্ট ভার্সন আমু। আমি এদুরা প্রিপারেশন মেক শিওর করুম যে স্টেটে আমার লেভেলের প্রিপারেশনে কেউ থাকতো না। এদুরা প্রিপারেশন যদি নিজের কমিট করতে পারো, এদুরা লেভেল অফ মাইন্ডসেট যদি নিজের লগে মানে সমঝোতা করতে পারো, দেন অনলি ইউ শুড রিপিট। আদারওয়াইজ অন্য কোনো প্রফেশন দেখালো, অন্য অনেক কেরিয়ার অপশন আছে, ওইগুলি দিয়া নিজেরা স্যাটিসফাইড করে আনো। তো হে কইছে না অন্য কিছু তো আমি মানে মনই লাগাইতে পারি না, অন্য কিছু তো আমি কনসেন্ট্রেটই করতে পারি না। তাহলে আমি কিছু ঠিক আছে, তাহলে তো তোমার রিপিটই করতে লাগবো। অ্যান্ড যখন এই বছর হে রিপিট করছে, এই বছর হি ওয়াজ লাইক ইন ইনসেন মুড, ইন ইনসেন প্রিপারেশন। গত বছর হে যা যা মিস্টেক করছে, যা যা ভুল করছে, এবার সবকিছু অ্যাভয়েড করছে, সবকিছু স্কিপ করছে, অ্যান্ড পুরা 1 বছর ডেডিকেটেড ওয়েতে শুধু নিজের লগে দিছে। ইউ উডন্ট বিলিভ, হে টিচারের বাড়ি, নিজের ঘর, নিজের টেবিল আর টিচারের রুমের মানে নোট ডাউন করা, এর বাইরে হেরার কোনো লাইফ আসলো না। দেয়ার ওয়াজ জিরো সোশ্যাল লাইফ, দেয়ার ওয়াজ নাথিং, শুধু এটাই আসলো। অ্যান্ড এই বছর হের মার্কস 650+ আইতেছে। তো দেখো গত বছর যদি হ্যাঁ পাইতো, হয়তো ছোট মোটো কিছু পাইতো ইলে, এবার দেখো হ্যাঁ কত ভালো কলেজে যাইবো। এলাকা আমি কইতেছি কসমস জনে সহজে তোমার কিছু দেয় না, মনে রাখবা কসমস তোমার বড় কিছু দেওয়ার লেগে প্রিপেয়ার করতেছে। এই কারণে তোমার খুব টাফ সিচুয়েশনের মধ্যে বারবার ফালাইতাছে। অ্যান্ড আমি ডেফিনেটলি হেরে ডাকামো, তোমরা লগে হের কাহিনী শেয়ারও করবো, অ্যান্ড তখনও বুঝবা যে হের লাইফটা কতটা টাফ আসলো। মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসলো না, মা বাবার এত স্যাক্রিফাইস, মা বাবার এত মেন্টাল ব্রেকডাউন, হের নিজের এত মেন্টাল ব্রেকডাউন, দেন ফ্যামিলির যে থাকে না ইস্যুস, যে রিপিটের পরে রিপিট করতেছে, এইজ তো বাড়তেছে, বাট প্রত্যেকবার কোনো না কোনো একটা সাবজেক্টের লিগে, প্রত্যেকবার কোনো না কোনো একটা জিনিসের লিগে আটকে যেতেছে। এই সব কিছু উপরে গিয়ে সেটা আবার রিপিট করা, নিজের আবার বোঝানো এবং নিজের বেস্ট ফর্মে আওয়া, এবং ওই বছর যেখানে ডু অর ডাই আসলো, ওই বছর কেমনে এত মেন্টাল প্রেশার থইয়া সেটাও এক্সামে 3 ঘন্টার মধ্যে সবটা এক্সিকিউট করা, ইটস হিউজ। তো এলিগা ইটস আপ টু ইউ যে তুমি কি এত কিছু হ্যান্ডেল করে সেটা ব্যাক করতে পারবানি। যদি তুমি নিজের লোকে খুব প্রমিসিং থাকো, যদি নিজের লোক খুব ডেডিকেটেড থাকো, তাহলেই তুমি পারবা। আদারওয়াইজ এমনি রিপিট করার লেগে রিপিট করুম, এমনি সবাই করতেছে দেখে আমি করুম, রিপিট করলে আমি সিট পাইলাম, এমনটা তো হইতো না। যদি তুমি নিজের লোক এদুরা প্রমিসিং থাকতে পারো, এদুরা ডেডিকেটেড থাকতে পারো, দেন হেড স্টোরিটাও মানে হেড স্টোরিটা যেমন এখানে আইছে, তোমার স্টোরিটাও এমন কারোর না কারোর ভিডিওতে আইব, ডেফিনেটলি আমার ভিডিওতে আইব। বিকজ অ্যাজ ইউর মেন্টর ইটস মাই রেসপন্সিবিলিটি টু এনশিওর ইউর সাকসেস, অ্যান্ড তুমিও যাতে সবার কাছে ইন্সপিরেশন হও ওইটা মেক শিওর করা। তো ডেফিনেটলি যদি তুমি নিজের লোক এদুরা প্রমিসিং থাকো তাহলেই রিপিট করো। আচ্ছা, তো এই কোশ্চেনগুলি ডেফিনেটলি তোমার নিজেরা জিজ্ঞেস করা দরকার। ইজ টেকিং এ ড্রপ ওর্থ ইট ফর ইউ? দেখো ফার্স্ট কোশ্চেন যেটা তোমার নিজের জিজ্ঞেস করা দরকার আয়নার সামনে দাঁড়ায়, এম আই ডেডিকেটেড টু মাই ড্রিমস অর আই জাস্ট ডু ইট টু ফলো দ্য ট্রেন্ড? যদি সেকেন্ড অপশনটা হয় যে তুমি জাস্ট রিপিট করতেছো ট্রেন্ড ফলো করার লিগা, দেন প্লিজ ডোন্ট ডু ইট। আমি কইতাছি যে তুমি রিপিট করো, একবার রিপিট করো, 2বার রিপিট করো, যদি তুমি ট্রেন্ড ফলো করার লিগা রিপিট করো তো সিট কোনোদিনও এনশিওর হইতো না। অ্যান্ড তুমি যদি ডেডিকেটেড থাকো যে আমার এটাই লাগবো, আমি সোসাইটিতে সার্ভ করতে চাই,
এটা আইআইটি যেই ক্র্যাক করে হোক বা নিট ক্র্যাক করে ডক্টর হয়ে সেটা হোক, আমি সোসাইটিতে সার্ভ করতে চাই, আমি বিরাট বড় কিছু করতে চাই, আমি নিজের একটা, যখন আমি চোখ বন্ধ করে আমি নিজের ওই লেভেলে দেখতে পাই, আমি নিজের ওই ইউনিফর্মে দেখতে পাই, ওই জায়গাতে দেখতে পাই, ওই পজিশনে দেখতে পাই, দেন ইউ শুড রিপিট। অ্যান্ড আমি কইতাছি নেক্সট ইয়ার শুধু জয় জয়কার তোমার থাকবো। ক্যান আই গিভ মোর দেন মাই বেস্ট? ইয়া, যদি তুমি নিজের বেস্টের থেকে বেশি দিতে পারো, দেন অনলি ইউ শুড রিপিট। যদি তুমি তোমার বাউন্ডারিজ থাকে যে আমি এর দ্বারা বেশি পড়তাম না, আমি দিনে 5 ঘন্টার বেশি পড়তে পারি না, আমি দিনে 6 ঘন্টার বেশি সেলফ স্টাডি করতে পারি না, আমি দিনে 2টার বেশি টিচার করতে পারি না, আমি অ্যান্ড টিচার বেসিক্যালি রিপিট ইয়ারে তোমার টিচার দরকারও নেই, বেশি টিচারের দরকার নেই ডেফিনেটলি। পার সাবজেক্টে একজন করে টিচার ইজ মোর দেন সাফিসিয়েন্ট। কারণ তুমি যদি রিপিট ইয়ারও বেশি টিচার রেখে দাও, তুমি পড়বা কোন সময়? রিপিট ইয়ারে অ্যাটলিস্ট তোমার দিনে 12 ঘন্টার বেশি পড়তে হইব, 12 আওয়ার প্লাস তোমার পড়তে হইব, নিজের লোকে সেলফ স্টাডি করতে হইব, নিজের লোকে নিজের টাইম কাটাইতে হইব। 3 ঘন্টা তোমার কোশ্চেন প্র্যাকটিস করতে হইব, 3 ঘন্টা তোমার থিওরি রিভাইজ করতে হইব, 3 ঘন্টা তোমার আগের জিনিসগুলি রিভাইজ করতে লাগবো, অ্যান্ড 3 ঘন্টা তোমার ওভারঅল যে 3 সাবজেক্ট মিলে যে কোশ্চেন প্র্যাকটিস মক টেস্ট দেওয়া এটি করতে হইব। তো 12 ঘন্টা 13 ঘন্টা তো তোমার সেলফ স্টাডি করতে হইব। এর মধ্যে যদি তুমি অনেকগুলি টিচার রাখা দাও, পার সাবজেক্টে যদি মাল্টিপল টিচার থাকে বা একজনের থেকে বেশি টিচার থাকে, তাহলে তুমি হাউ ইউ উইল বি এবল টু এনশিওর ইউর সাকসেস, হাউ ইউ উইল বি এবল টু এনশিওর ইউর স্টাডি টাইম? তোমার পার সাবজেক্টের থেকে একজনের বেশি টিচার থাকতেও পারতো না। তো যদি তুমি নিজের বেস্ট যেটা আছে ওইটার থেকেও যদি বেশি দিতে পারো, দেন আমি কইতাছি নেক্সট ইয়ার তোমার ড্রিম কলেজ থেকে মানে তোমার ড্রিম কলেজে যাওয়ার থেকে কেউ আটকে না নেই। And যদি তুমি নিজের একটা বাউন্ডারি সেট করে রাখো যে এর থেকে বেশি তো আমি করতে পারতাম না, এর থেকে বেশি আমি করতে পারি না, দেন আমি কইতাছি সেম সিনারিওটা আবার রিপিট হইব। অ্যান্ড এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে গত 1-2 বছরে আমার কি মিস্টেক্স আসলো, এই মিস্টেক্সগুলির আইডেন্টিফাই করা, এই মিস্টেক্সগুলির একটা জায়গাতে নোট ডাউন করা, অ্যান্ড এটা মেক শিওর করা যে এই মিস্টেক্সগুলি আমি আর রিপিট করতাম না, যা খুশি হয়ে থাকা এই মিস্টেক্সগুলি আমি রিপিট করতাম না। অ্যান্ড এর যদি তুমি করে লাইতে পারো, তাহলে আমি তোমার কইতাছি নেক্সট ইয়ার তুমি স্টেট র্যাঙ্ক টপ 5 আইতাছো। টপ 5 কি টপ 3 তাই বলবো। কারণ তুমি এই যে মিস্টেক্সগুলি করছো এটার লিগেই তোমার মার্কস 100 থেকে 150 নম্বর ল্যাক করছে। এবার এই মিস্টেক্সগুলো যখন তুমি সরাই লেবা, তখন তোমার মার্কস 100 থেকে 150 নম্বর অটোমেটিকলি বেড়ে যাবে। কারণ 100 থেকে 150 মার্কস বাড়া মানে তুমি স্টেট র্যাঙ্ক টপ 3 মধ্যে পড়বা। অ্যান্ড এই জিনিসটাও তোমার একটু এনশিওর করা দরকার। হ্যাভ আই দ্যাট স্ট্রেংথ টু অ্যাভয়েড অল দ্য নেগেটিভিটিস থট অ্যান্ড কিপ মাই সেলফ ডেডিকেটেড টু মাই গোল। যখন তুমি রিপিট করবা তখন তোমার উপরে প্রচুর প্রেশার থাকবো, ফ্যামিলির প্রেশার থাকবো, সোসাইটির প্রেশার থাকবো, ফ্রেন্ডের প্রেশার থাকবো। যখন দেখবা ফ্রেন্ডরা কলেজে গিয়ে সেটা ফটো আপলোড করতেছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতেছে, রেস্টুরেন্টে গিয়ে পার্টি করতেছে, কলেজের ক্লাসের ভিডিও দিতেছে, তখন অটোমেটিকলি মাইন্ডে অনেক নেগেটিভ থটস আইব। ফ্যামিলির একটা ফ্রাস্ট্রেশন থাকে, ফ্যামিলি মা বাবা অনেক কিছু করবো, টিচাররা অনেক বকাবাদ্য করবো হয়তো ভালো রেজাল্ট না করলে। তো এই সব কিছু মিলে তোমার একটা খুব টাফ একটা মাইন্ডসেটের মধ্যে যাইতে হইব, একটা মেন্টাল প্রেশারের মধ্যে যাইতে হইব, অ্যান্ড একটা নেগেটিভ একটা অ্যাটমসফিয়ারের মধ্যে হয়তো তোমার কোনো কোনো সময় যাইতে হইতে পারে। তো তুমি যদি এই সবগুলি জিনিস, তুমি যদি নিজের লোকে ডেডিকেটেড থাকো, নিজের লোকে প্রমিসিং থাকো, তাহলে এই জিনিসগুলি তোমার মনে হইব যে এটি তো কিছুই না, তারা তো সব আমার ভালো লেয়া করতেছে, তারা সব চায় যে আমি পুরা কসমস চাইতেছে যে আমি বিরাট বড় একটা স্টেজে যাই, বিরাট বড় একটা কলেজে যাই এবং আমি আমার ড্রিম এনশিওর করি, এলিগে আমার লোক এত কিছু হইতাছে। তো যদি তুমি এই জিনিসগুলির নেগেটিভ জিনিসগুলির যদি তুমি পজিটিভ ওয়েতে দেখার ক্ষমতা রাখো, দেন অনলি ইউ শুড টেক এ ড্রপ। আদারওয়াইজ যদি তুমি এইসব জিনিসে তোমার আবার মেন্টাল ব্রেকডাউন হয়ে যাগা, এইসব জিনিস দেখার পরে যদি তুমি আবার নিজের একটা নেগেটিভ থটসের মধ্যে লয়ে যাওগা, আবার একটা নেগেটিভ অ্যাটমসফিয়ারে লয়ে যাওগা, দেন তো তোমার রিপিট অ্যাভয়েড করা দরকার। কারণ দেখো তোমার বন্ধু জনে স্ট্যাটাস দিব, অনেকে বলে স্ট্যাটাস দেখিস না, হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে দে, ফেসবুক আনইনস্টল করে দে। আমি তো কোথায় দেখো, কারণ তোমার বন্ধুরা দীক্ষা তোমার ভিতরে একটা জেলাসি আইব, তোমার বন্ধুরা দীক্ষা তোমার ভিতরে একটা জিদ আইব, তোমার বন্ধুরা দীক্ষা সেটা তোমার মধ্যে আরো একটা ডেডিকেশন আইব। তোমার বন্ধুরা যখন তুমি দেখবা তখন তুমি নিজের লোক আবার প্রমিস করবা যে এই বছর যেই কলেজে গেছে আমি নেক্সট ইয়ার এর বেটার কলেজে যাবো, এবং আমি যখন স্ট্যাটাস আপলোড করবো তখন আমার সব বন্ধু বান্ধবরা দেখবো যে এক বছর জীবনের রিপিট করে সেটা কোন জায়গা থেকে কোন জায়গায় যাওয়া যায়। তোমার ফ্যামিলি মা বাবা যখন বকবো তখন মনে রাখবা যে তারা তোমার ভালোর লেগেই বকতেছে। ডেফিনেটলি তোমার পরে কি তুমি নিজের লিয়ে যতটা না ভাবো, তুমি নিজের লিয়ে যতটা না নিজের ওয়েল উইশার, তোমার মা বাবা এর থেকে অনেক বেশি ওয়েল উইশার। তারা চায় যে তুমি তোমার লেভেলের থেকে বিরাট বড় একটা কিছু করো। তুমি নিজের লিয়ে এতটা ভাবো না যতটা তোমার মা বাবা তোমার নিয়ে ভাবে। অ্যান্ড ডেফিনেটলি তোমার মা বাবার পরে তোমার ওয়েল উইশার যদি কেউ থাকে, এটা হচ্ছে তোমার মেন্টর, তোমার টিচার্স। তো
তো তোমার মা বাবা কিছু করবো, তোমার টিচার্স কিছু করবো, মনে রাখবা তারা তোমার ভালো লেগে গেছে। এবার এটা তো যদি তোমার মেন্টাল ব্রেকডাউন হয়ে যাবে, তোমার যদি এটা তো মনে হয় যে মা বাবা কেড়ে বকছে, টিচার কেড়ে বকছে, দেন তো চাপ হয়ে যাবো। তোমার এই জিনিসগুলি, এই নেগেটিভ জিনিসগুলোরও তোমার পজিটিভ সাইডে দেখতে হইব, এই নেগেটিভ জিনিসগুলিরও তোমার পজিটিভ একটা ভিউ দিয়ে দেখতে হইব। এন্ড দেন আমি তোমার যদি নেক্সট যদি তোমার টপ 3 তে নাম না আয়, স্টেটে টপ 2 তে নাম না আয়, তুমি আমার কইও যে দাদা তুমি তো কইছিলা টপ 2 তে নাম আইবো, আমার নাম আইসা না কেন? ঠিক, ওকে। নেক্সট ইজ roadmap for a dropper. Most important and frequently asked question of the students: what is the chapter sequence for a dropper? কেমনে চ্যাপ্টার কভার করা দরকার, কোন মান্থের মধ্যে সিলেবাস শেষ করা দরকার? ডেফিনেটলি এটার আনসার একজনের কাছেই আছে, এটা হচ্ছে তোমার মেন্টর। সাবজেক্ট ওয়াইজ মেন্টর যে আছে সেই কইতে পারবো। যেমন আমি তোমার কেমিস্ট্রি মেন্টর, তো আমি তোমার কয়ে দিতে পারবো যে কেমিস্ট্রিতে তোমার কি সিকোয়েন্স ফলো করা দরকার, কেমিস্ট্রিতে তুমি কেমনে পড়াশোনা করবা, কেমিস্ট্রি কোন চ্যাপ্টারটার পরে কোন চ্যাপ্টারটা তুমি কভার করবা, কেমিস্ট্রি সিলেবাস কবের মধ্যে শেষ করা দরকার, কেমিস্ট্রি তুমি কোন হান থেকে কোশ্চেন প্র্যাকটিস করবা, আমার মডিউল কেরে তুমি করবা, অ্যান্ড আমার মডিউলের তুমি কি সিকোয়েন্সে কোশ্চেন প্র্যাকটিস করবা, কি ইন্টেন্সিটিতে কোশ্চেন প্র্যাকটিস করবা। সেম আমি বায়োলজির এটা কইতে পারতাম না, বায়ো ম্যানটা তোমার বায়োর এটা কইব, ফিজিক্স ম্যানটা তোমার ফিজিক্সের এটা কইব। এবার যেই হোক, আগরতলার সব টিচাররা এক্সট্রাঅর্ডিনারি টিচার, তারা খুব ভালো পড়ায়, খুব ভালো ডেলিভার করতেছে, অ্যান্ড তারা চায় যে তোমরা বিরাট বড় একটা স্টেজে যাও, অ্যান্ড তারা নিজের বেস্ট দিতেছে। ট্রাস্ট মি, আমি যখন সবাইরে দেখি আমার ফিল হয় যে দে আর মোর দ্যান বেস্ট, লাইক অল আর এক্সিলেন্ট। তো ডেফিনেটলি যে বায়ো টিচার থাকবো, বায়ো মেন্টর থাকবো, উনি তোমার বায়োর সিকোয়েন্স কইব, কেমনে বায়ো কভার করবা, কোন মান্থের মধ্যে শেষ করবা, চ্যাপ্টার সিকোয়েন্স কইব, কোন হান্তে কোশ্চেন প্র্যাকটিস করবা, কেমনে কোশ্চেন প্র্যাকটিস করবা, কেমনে রিভাইজ করবা, কেমনে ব্যাকলগ ক্লিয়ার করবা। বায়োর এটা বায়ো মেন্টর করবো, ফিজিক্সের এটা ফিজিক্স মেন্টর, অ্যান্ড কেমিস্ট্রি মেন্টর তো আমি আসি, আমি তোমার সবটা কেমিস্ট্রির রোড ম্যাপ বানাই দিব। অ্যান্ড আমি এই বছরও কইতাছি যে 170+ আলফার থেকে 3 জনের আছে, 3 জন আমি আপাতত জানি, 4-5 জনেরও থাকতে পারে। তো ডেফিনেটলি উই নো হাউ টু ডু ইট, অ্যান্ড ডেফিনেটলি যখন তুমি এই জিনিসগুলি ফলো করবা, তোমার আগামীবার 170+ না 180 আউট অফ 180 আইব কেমিস্ট্রিতে। সেম বায়ো ম্যান্টার বায়োর এটা করবো, ফিজিক্স ম্যান্টার ফিজিক্সের এটা করবো, কারণ প্রত্যেক ম্যান্টার চায় যে তাদের স্টুডেন্টরা যাতে ফুল মার্কস আউট অফ ফুল মার্কস স্কোর করতে পারে। অ্যান্ড হোয়াট আর দ্য বুকস অ্যান্ড ম্যাটেরিয়ালস শুড আই ফলো? ডেফিনেটলি কেমিস্ট্রির লেখা তো আলফার মডিউলই ফলো করবা, বিকজ ইট ইজ দ্য মোস্ট কনসাইজ, মোস্ট একুরেট অ্যান্ড মোস্ট ডিজাইনড বুকস দ্যাট ইউ ক্যান গেট ইন দ্য মার্কেট। সেম বায়োর টিচার বায়োর এটা করে দিব, ফিজিক্সের টিচার ফিজিক্সের এটা করে দিব। অ্যান্ড মক টেস্ট অ্যান্ড কোশ্চেন মক টেস্ট অ্যান্ড কোয়ান্টিটি অফ দ্য কোশ্চেন শুড বি সলভড। এই মক টেস্টের পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট। অনেক বাচ্চা শুধু সিলেকশন হয় না এই কারণে, বিকজ তারা মক টেস্ট দিতে ডরায়, তারা মক টেস্ট অ্যাভয়েড করে, অ্যান্ড তারা এটা ভাবে যে মক টেস্ট দিলে আমি যদি কম পাই তাহলে আমি মেন্টাল ডিপ্রেশনে যাবো, আমি একটা টাফ সিচুয়েশনের মধ্যে যাবো, আমার মাইন্ডে অনেক নেগেটিভ থটস আইব। দেখো এই জিনিসটার লেগে অনেকে সিলেকশন হয় না। যখন তুমি মক টেস্ট দিতা না তখন তুমি এটাই বুঝতা না যে এক্সাম অ্যাটমসফিয়ার কেমন হয়, এক্সামে কোশ্চেন কেমনে সলভ করানো লাগে, অ্যান্ড এক্সামে কেমনে নিজের কুল কামনেসরে কম্পোস্ট রেখা সেরা কেমনে 3 ঘন্টার মধ্যে সবটা জিনিস এক্সিকিউট করে আমন লাগে। এই মক টেস্ট ইজ এ ভেরি বিগ ইস্যু, অ্যান্ড মক টেস্ট যারা দিতাছে তারাই টপ মোস্ট রেজাল্টটা করতে পারতেছে, অ্যান্ড যারা মক টেস্ট দিতাছে না তারারে রেজাল্টের লিস্টে পাওয়া যাইতেছে না। এই আলফার মধ্যে লাস্টে এখানে আলফার মধ্যে টোটাল 12টা মক টেস্ট হয়েছিল মার্চের থেকে মেয়ের মধ্যে। যারা ওই মক টেস্টগুলো অ্যাটেন্ড করছে তারা সবার মার্কস 580+, 590+, 630+, 640+, 650+। অ্যান্ড যারা ওই জিনিসটার মধ্যে আসলো যে হয় মক টেস্ট দিলে আমার মেন্টাল ডিপ্রেশন হয়, বা আমি যদি মার্কস কম পাই তাহলে আমি এখান থেকে কাম ব্যাক করতে পারতাম না, আমি যদি মার্কস কম পাই তাহলে আমি মেন্টাল একটা ব্রেকডাউন হয়ে যাবো গা, এরপরে আমার পড়তে ইচ্ছে হইতো না, তারা আজকে ওইটার রেজাল্ট পাই লাইছে। এলাকা মক টেস্টের ব্যাপারটা নিয়ে তোমার সিরিয়াস হইতে হইব, অ্যান্ড প্রত্যেকদিন রেগুলার বেসিসে একটা ডেইলি রুটিন বানায় সেটা কোশ্চেন সলভ করতে হইব। তো এই দুইটা জিনিস নিয়ে তোমার খুব বেশি সিরিয়াস থাকতে হইব। কেমিস্ট্রিটা আমি কয়ে দেবো, ডেফিনেটলি ফুল টেস্টও আলফাতেই হইতাছে, এএনটিএস এজিটিএস, তো এইগুলো আলফাতে হইতাছে। তুমি এখানে মক টেস্ট দিতে পারবোই, অ্যান্ড সাবজেক্ট ওয়াইজ অ্যাকর্ডিংলি যে টিচার থাকবো তাই সাবজেক্ট তো কইই দিব। ঠিক, তো এই দুইটা জিনিস নিয়ে তোমার খুব সিরিয়াস থাকতে হবে। একটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস আর একটা হচ্ছে মক টেস্ট। এবার এই দুইটা জিনিসের মধ্যে যদি একটুও ল্যাকিং আয় তাহলে কিন্তু রেজাল্ট আবার সেম হইব যেটা এই বছর হয়েছে। নেক্সট, হোয়াট উইল বি আওয়ার স্ট্র্যাটেজিস টু এনশিওর ইউর সাকসেস? ডেফিনেটলি এটা আমি তোমরা অলরেডি কইছি অনেক কিছু, অ্যান্ড যখন তোমরা ক্লাসে জয়েন করবা, ড্রপার ব্যাচে জয়েন করবা, আমি ফার্স্ট দিনই ফুল ইয়ারের রোড ম্যাপ কয়া দিব। ফার্স্ট দিনই আমি তোমরা লগে এটা ডিসকাস করুম যে পুরা বছরের স্ট্র্যাটেজি কি হইব, কোন টাইম ইন্টারভেলে আমরা কতটা চ্যাপ্টার কভার করুম, কোন হান থেকে আমরা কোশ্চেন প্র্যাকটিস করুম,
মক টেস্টের সিকোয়েন্স কি হইব, মক টেস্টগুলি তুমি কেমনে অ্যাটেম্প করবা, মক টেস্টগুলি সিলেবাস কেমনে সাজানো হয়েছে এবং আমরা কোন মান্থের মধ্যে সিলেবাস শেষ করুম, অক্টোবরের মধ্যে বা নভেম্বরের মধ্যে উই গনা টু ফিনিশ দ্য হোল ক্লাস 11 and 12 সিলেবাস ইন রিপিটার ব্যাচ। অ্যান্ড এরপরে কোশ্চেন প্র্যাকটিস হইব কেমনে, কোশ্চেন তুমি কি অ্যাপ্রোচে সলভ করবা, যাতে তুমি কেমিস্ট্রি পেপার 50টা কোশ্চেন থাকে, তো এর মধ্যে 45টা তোমার অ্যাটেম্প করানো লাগে, তো 45টা কোশ্চেন কেমনে তুমি 30 মিনিটের মধ্যে সলভ করে নিতে পারবা, অ্যান্ড 180 আউট অফ 180 কেমনে এনশিওর করবা, অ্যান্ড জিতে 30 কোশ্চেনের 25 কোশ্চেনের মধ্যে, মানে 25টা কোশ্চেন হয়তো অ্যাটেম্প করানো লাগে আউট অফ 30 কোশ্চেন, তো এই 25টা কোশ্চেন তুমি কেমনে এনশিওর করবা, অ্যান্ড 100 আউট অফ 100 তুমি কেমনে পাইতে পারো, কেমিস্ট্রি 100% মার্কস তুমি কেমনে আনতে পারো, এই সবগুলো জিনিস আমি ফার্স্ট দিনে ডিসকাস করে দেবো। আমরা স্ট্র্যাটেজি কি হইব, কোন কোশ্চেনে তুমি কোন কোন কোশ্চেন তুমি কেমনে সলভ করবা, কোন বুক তুমি ফলো করবা, মডিউল কেমনে সলভ করবা, মক টেস্টের সিকোয়েন্স কি হইব, এবং আমরা কেমনে সিলেবাস শেষ করবো, সিলেবাসের পরে স্ট্র্যাটেজি কি হইব, কোশ্চেন প্র্যাকটিস সেশন কেমন হইব, সব ওই দিনই ডিসকাস হয়ে যাব। ঠিক, ওকে। তো এটা একটা ফুল ইয়ার প্ল্যান আছে, এন্ড যেটা আমি তোমরা ফার্স্ট দিনই ডিসকাস করে দেবো তোমরা সঙ্গে। অ্যান্ড বুকস অ্যান্ড ম্যাটেরিয়ালস টু বি ফলোড ডেফিনেটলি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথস সাবজেক্ট ওয়াইজ মাইন্ডের যারা থাকো তারা কয়ে দেবো, কেমিস্ট্রিটা আমি অলরেডি কইছি, অ্যান্ড ফার্স্ট দিন পুরা ইয়ারের প্ল্যান তোমার দিয়ে দেওয়া হইব, পুরা ইয়ারের প্ল্যান তোমার সঙ্গে শেয়ার করা হইব। অ্যান্ড নেক্সট, the most important part, alpha chemistry classes brings shakti. What is shakti? Shakti is energy, যেটা তোমার দেওয়া হইব, and the name of our dropper batch is shakti. And এটার মধ্যে কি হইব, রেগুলার অ্যান্ড ইউনিক কাস্টমাইজড মেন্টরশিপ, অ্যান্ড উইকলি আমরা 3 দিন ক্লাস থাকবো, একদিন কোশ্চেন প্র্যাকটিস সেশন থাকবো, একদিন মক টেস্ট থাকবো, মানে উইকলি টেস্ট থাকবো আর কি। এটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হইতে পারে, টপিক ওয়াইজ টেস্ট হইতে পারে, এবং 2-3টা চ্যাপ্টার মিলে এক লগে টেস্ট হইতে পারে। আমরা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট আলাদা থাকবো, 3টা চ্যাপ্টার মিলে 2টা চ্যাপ্টার মিলে টেস্ট, মক টেস্ট আলাদা থাকবো, অ্যান্ড ফুল সিলেবাস টেস্ট তো থাকবোই। অ্যান্ড যারা পিসিবি টার্গেট, যারা নিটের লিগে রিপিট করতেছো, তারা নিট প্যাটার্নের টেস্ট থাকবো মান্থে 1টা বা 2টা, কোনো মান্থে প্রথম দিকে তো 1টা করে থাকবো, অ্যান্ড ডেফিনেটলি জুলাই আগস্টের পরের থেকে 2টা করে টেস্ট থাকবো, অ্যান্ড লাস্টে ফুল টেস্ট থাকবো মান্থলি 4টা বা 5টা করে। অ্যান্ড যারা মেইনসের লিগে রিপিট করতেছো, তারা মেইনস প্যাটার্নে 300 পিসিএম টেস্ট থাকবো। অ্যান্ড আমরা মডিউল যেটা আছে, তোমার পুরো চ্যাপ্টার ওয়াইজ মডিউল দেওয়া হইব। নিটের লিগে তোমার টোটাল 7টা বুক দেওয়া হইব, যেটার মধ্যে পুরো ক্লাস 11-12 সব জিনিস, থিওরি উইথ কোশ্চেন উইথ ডিপিপি উইথ এক্সারসাইজ সবকিছু উইথ পিওয়াইকিউ সবকিছু কভার করে নিব। অ্যান্ড মেইনসের লিগে তোমার 9টা মডিউল দেওয়া হইব, 9টা না 10টা মডিউল দেওয়া হইব, যেটার মধ্যে তোমার ফর্মুলার থেকে দইরা, থিওরির থেকে দইরা, কোশ্চেন প্র্যাকটিসের থেকে দইরা, ডিপিপির থেকে দইরা, প্রিভিয়াস ইয়ার যেই কোশ্চেন থেকে দইরা, প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্সের কোশ্চেন থেকে দইরা সবকিছু কভার করে নিব। ঠিক, অ্যান্ড পার উইকে তোমার ডিপিপি দেওয়া হইব, প্রত্যেকটা ক্লাসের পরে পরে ডিপিপি দেওয়া হইব। অ্যান্ড আমরা প্রচুর ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবো, রিভিশন ক্লাস থাকবো। অ্যান্ড যখনই একটা চ্যাপ্টার শেষ হয়েছে, ধরো অ্যাটমিক স্ট্রাকচার স্টার্ট হয়েছে, এবার 2 মাস পরে ধরো আমরা কেমিক্যাল বন্ডিং বা ধরো অর্গানিক কেমিস্ট্রি করতেছি, এবার অ্যাটমিক স্ট্রাকচারের লিগা প্রত্যেক উইকে বা আগে যে চ্যাপ্টারগুলি আমরা করে নিয়েছি ওইগুলির লিগা প্রত্যেক উইকে 2টা করে রিভিশন ক্লাস থাকবো। তো এটাও আমরা শক্তির আন্ডারে আইতেছে। তো অল দিস থিংস ইউ গোনা টু গেট ইন শক্তি। ঠিক, ওকে। অ্যান্ড ডেফিনেটলি রিপিট ইয়ারে যদি তোমার কিছু লাগে, all you need is Shakti to become the iconic, to become the energetic, to ensure your success and to write the history in new manner. ঠিক, যখন লাইফ তোমার সেকেন্ড চান্স দেয়, তখন তোমার একটা জিনিসই দরকার হয়, এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে এনার্জি। অ্যান্ড যখন তোমার কাছে শক্তি থাকে, এনার্জি থাকে, তুমি হিস্ট্রিটা আবার নতুনভাবে রিক্রিয়েট করো, অ্যান্ড তুমি এমন একটা কিছু ক্রিয়েট করো যেটা তুমি ভাবছিলাও না, যেটা কসমস তোমারে দেওয়ার লিগা তোমারে প্রিপেয়ার করতে আসলো, তোমার অনেক টাফ সিচুয়েশনের মধ্যে ফেলাইতে আসলো। অ্যান্ড নেক্সট, ওয়াই ড্রপার্স ফিল্ড, এটাও জানা রাখো, যে জিনিসগুলি তোমার ইগনোর করতে হইব, যে জিনিসগুলি তোমার এড়ায় যাইতে হইব, এই জিনিসগুলো জানার দরকার। আজকে আমি তোমার লোক ডিসকাস করে দিতেছি, অ্যান্ড ফার্স্ট দিন তো ডেফিনেটলি ডিসকাস করবোই। দে ওয়েস্ট দেয়ার টাইম ইন ফাইন্ডিং সলিউশন টু দেয়ার প্রবলেম। তো তোমার এই যে প্রবলেম, তোমার লাইফে অনেক প্রবলেম থাকবো, এবার যদি তুমি এই প্রবলেমগুলির সলিউশন খুঁজতে খুঁজতে টাইম নষ্ট করতে থাকো, তাহলে প্রবলেম আরো বাড়বো, প্রবলেম কমতো না। তাহলে বেশি সলিউশন খোঁজা বন্ধ করতে হবে। যেমনে তোমার মেন্টর করবো, যেমনে তোমার টিচার করবো, ডেফিনেটলি তোমার মেন্টর যে থাকবো হ্যাঁ তোমার থেকে একটু হলেও বেশি জানে। তো তোমার মেন্টর যেমনে করবো, তোমার টিচার যেমনে করবো, ওই জিনিসটা জাস্ট ব্লাইন্ডলি ফলো করো, তোমার সব প্রবলেম এমনি সলভ হয়ে যাবে। তো নিজের থেকে সলিউশন খুঁজবার লিগা টাইম ওয়েস্ট করো না। অ্যান্ড IITs have 16K seats, NITs have seats, all government medical colleges have more than 100 seats.
100 কি 1000 সিটস অ্যান্ড ইউ জাস্ট নিড, আমরা স্টেটেই 100 সিটস আছে অ্যান্ড ইউ জাস্ট নিড অনলি 1 সিট। এটা মাথাতে রাখতে হবে যে এত সিট আছে, অল ইন্ডিয়াতে 40,000 সিট আছে, আমরা স্টেট এনআইটির মধ্যে মোর দেন 200 সিট আছে, এজিএমসির মধ্যে শুধু জেনারেলের লিগা 40+ সিট আছে অ্যান্ড নিগ্রিমস রিমস মিলাইলে শুধু জেনারেলের লিগা 60+ সিট আছে অ্যান্ড তোমার জাস্ট একটা সিট লাগবে। তাহলে কত সিট আছে, আমার সাকসেস রেশিও কত, আমি সাকসেস পামনি, এত বাচ্চার মধ্যে আমি কেমনে নিজের সাকসেস এনশিওর করুম, এত বাচ্চার মধ্যে আমি কেমনে আমার সিট এনশিওর করুম, এইসব জিনিস ভাবা বন্ধ করো। মনে রাখবো অনেক সিট আছে, তোমার জাস্ট একটা সিট লাগবে। তাহলে বেশি ভাইবাসেরা টাইম ওয়েস্ট করানো লাগতো না, বেশি ভাইবাসেরা নিজের পাজল করানোর কোনো দরকার নাই, বেশি ভাইবাসেরা ঘাবড়ানোর কোনো দরকার নাই, বেশি ভয় পাওয়ারও কিছু নাই। জাস্ট তোমার আফটার দ্য এন্ড অফ দ্যাট একটা সিটই লাগবো, অ্যান্ড সিট কিন্তু প্রচুর আছে। ঠিক, ওকে। তুমি বলো স্যার অ্যাসপিরেন্টও তো প্রচুর আছে, আরে বাবা অ্যাসপিরেন্টের কথা বুঝলে দাও, সিট প্রচুর আছে, তোমার জাস্ট একটা সিট লাগবো। ঠিক, ওকে। ইটস নট দ্য টাইম টু সে আই উইল ডু ইট, ইটস দ্য টাইম টু সে আই এম ডুইং ইট। ওখানে আই উইল ডু ইট, আই এম গনা টু ডু ইট, এইসব করা বন্ধ করতে দিব। ইটস টাইম টু সে আই এম ডুইং ইট, আই এম ক্রিয়েটিং দ্য হিস্ট্রি, আই এম রিক্রিয়েটিং মাই ফিউচার। What's gone, that's gone. Now I'm working in present to build my brightest future. It's time to say I am doing it, I am recreating my future, I am in the way to create the history, I am in the way to become the alpha. Okay, and next, how should I plan my everyday to get into my dream college? ডেফিনেটলি এটা তোমার সাবজেক্ট ওয়াইজ মেন্টর তো কইবই, আমি অনেক কিছু তোমরা লগে ডিসকাস করছি অ্যান্ড যখন তোমরা ক্লাসে আইবা প্রত্যেক দিনে ডিসকাশন হইতে থাকবো অ্যান্ড প্রত্যেক দিন কইব যে কি করতে হইব কি না করতে হইব, প্রত্যেক দিনের রুটিন বানাইতে হইব, প্রত্যেক দিনের শিডিউল বানাইতে হইব, প্রত্যেক দিনের একটা কনসাইজ ম্যানারে ডেইলি লাইফ বানাইতে হইব অ্যান্ড ওইটা ফলো করতে হইব। তো বানায় অনেকে বাট ফলো করে না, এলাকা তুমি জানো যে 2% ও 3% বাচ্চাই নিজের ড্রিম কলেজে যাইতে পারে, বাকিরা যায় না। তো 98%-এর মধ্যে 80% বাচ্চা কিন্তু ঠিকই ডেলি রুটিন বানায়, চেষ্টা করে নিজের ড্রিম কলেজে যাইতে, বাট তার মধ্যে কনসিস্টেন্সির অভাব থাকে। একটা হচ্ছে ট্যালেন্ট, একটা হচ্ছে হার্ডওয়ার্ক। তোমার একবার ট্যালেন্টে ভগবান দেয়া দিছে, এটা তোমার হাতে নাই, বাট হার্ডওয়ার্ক যেটা আছে, কনসিস্টেন্সি যেটা আছে, ওইটা সব কিছুর বিট করতে পারে যদি হার্ডওয়ার্ক আর কনসিস্টেন্সি আর ডেডিকেশন এই তিনটা জিনিস তোমার মধ্যে ঠিকঠাক থাকে। এই তিনটা জিনিসের কাছে কোনো ট্যালেন্ট, কোনো গড গিফট, কোনো কাজে আয় না। তোমার ভিতরে এই তিনটা জিনিস তুমি আনতে পারো, তাহলে তুমি শুধু ড্রিম কলেজ না, তুমি তোমার সেক্টরে ডোমিনেট করতে পারবা, তুমি তোমার সেক্টরে রুল করতে পারবা অ্যান্ড র্যাঙ্ক লিস্টে শুধু তোমার নামই সবার উপরে থাকবো সবসময়। এটা যে কোনো এক্সামের যে কোনো র্যাঙ্ক লিস্ট হোক, যে কোনো সেক্টরের যে কোনো প্রফেশনের যা খুশি হোক, তোমার ভিতরে এই তিনটা জিনিস থাকলে শুধু তুমি রুল না, শুধু তুমি ডোমিনেট না, পুরো ওয়ার্ল্ড উইল বি আন্ডার ইউ। ঠিক, ওকে। অ্যান্ড নেক্সট, হোয়াট উইল বি দ্য টাইম শিডিউল ফর শক্তি? টুইসডে 11 AM, থার্সডে 11 AM অ্যান্ড ফ্রাইডে 11 AM। এই তিনটা আমরা উইকলি রেগুলার ক্লাস সেশন থাকবো, রেগুলার আমরা ক্লাসেস যেটা থাকবো এই 3 দিন থাকবো, প্রত্যেকদিন 11টার থেকে। বিকজ সকালে দেখো রিপিটাররা রাত্রে 3টা-4টা পর্যন্ত পড়ে, তো সকালে ওঠাটা একটু টাফ হয়ে যাবে তারার লিগা, তো সকালে আমি এলিগা টাইম রাখছি না। অ্যান্ড রাত্রে ডেফিনেটলি তোমার সেলফ স্টাডির লিগা টাইম দিতে হইব। অ্যান্ড দুপুরে ইটস লাইক অনেক রাইতে একটু প্রবলেম হয় গরম টরমের মধ্যে, তো 11টা ইজ দ্য পারফেক্ট টাইম। তো টুইসডে, থার্সডে, ফ্রাইডে 11টার থেকে থাকবো, অ্যান্ড সানডে 4টার থেকে আমরা কোশ্চেন প্র্যাকটিস সেশন থাকবো অ্যান্ড ক্লাস টেস্ট থাকবো। ঠিক, তো আমরা এই 4টা উইকলি ক্লাসেস থাকবো। অ্যান্ড আই এম এনশিওরিং ইউ যে শক্তি definitely gonna to gives you some shakti, some energy to ensure your success, to enhance your preparation to the next level, and to ensure your dream college. Your dream college, and it's my commitment. Definitely, we're gonna to bring some revolution. Definitely, we're gonna to recreate the history again. Okay. Chalo. So next, thank you and start hustle now. Remember, you get the Shakti. Take. So now you are having Shakti with you. So start hustling. It's not too time give up. It's not too time for giving up the things. It's time to bounce back. It's time to create the history again. It's time to write your future in the best way. And it's time to become the alpha. Abhi nahi to kabhi nahi. এখন করতে হইব
অ্যান্ড এটা কইলে হইতো না যে আই উইল ডু ইট, ইটস টাইম টু সে দ্যাট আই এম ডুইং ইট বিকজ শক্তি ইজ উইথ ইউ। না আমি তোমার এনশিওর করতেছি যে শক্তি তোমার যা দিব, আলফা তোমার যা দিব, পুরা স্টেট কি তুমি যে কোনো জায়গা দাও, যে কোনো জায়গাতে যে কোনো জায়গা থেকে তুমি প্রিপারেশন করো, ওই লেভেলের ডেডিকেশন, ওই লেভেলের এনার্জি তুমি আর কোনো জায়গাতে পাইতা না। দ্যাটস মাই প্রমিস, দ্যাটস মাই কমিটমেন্ট। So it's time to bring it. Tata, take care, goodbye, see you soon, and love you all. And admission on Shakti, আমরা রিপিটার ব্যাচের admission already start হয়ে গেছে গা। And for admission you can মানে এই যে ব্যাচটা দেখছো, এই ব্যাচটাতে admission ওখানে স্টার্ট হয়ে গেছে গা। And to enroll your name in Shakti you can come to our office, এখানে এনরোলমেন্ট তুমি করাই নিতে পারো, বা এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপও করে দিতে পারো 7005165807। তো এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, বা অফিসে এসে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে এসে নিজের নাম এনরোল করাইতে পারো। অ্যান্ড নিজের সাকসেস এনশিওর করো। জুনের ফার্স্ট উইকের থেকে আমরা শক্তি স্টার্ট হইতেছে, ঠিক? ওকে, টাটা, টেক কেয়ার, গুড বাই অ্যান্ড সি ইউ সুন, লাভ ইউ অল। এন্ড ক্লাসে সবার সঙ্গে দেখা হইতেছে। অ্যান্ড মনে রেখো, ইটস নট দ্য টাইম টু গিভ আপ, ইটস টাইম টু ব্রিং ইট, ইটস টাইম টু ক্রিয়েট দ্য থিং, okay? Because Shakti is with you, Alpha is with you, and it's time to become the Alpha. Tata, goodbye.